আসসালামু আলাইকুম। টেকনিক ইজি রিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। সপ্তম অধ্যায় অসীম ধারা। এই অধ্যায়টির সংক্ষিপ্ত প্রশ্ন আমরা ধারাবাহিকভাবে সমাধান করছিলাম। এই মুহূর্তে আমাদের সামনে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হলো 1/2, 1/2, 3/2 কিউব, 1/4 ... এই অনুক্রমটির সাধারণ পদ নির্ণয় করো। এই যে সাধারণ পদ এটা কি? সাধারণ পদ হচ্ছে এমন একটা পদ যেটাকে ব্যবহার করে একটা অনুক্রমের যে কোনো পদ নির্ণয় করা সম্ভব। আমরা যখন একটা অনুক্রমের সাধারণ পদ আমাদের জানা থাকবে, একটি অনুক্রমের সাধারণ পদ যখন আমাদের জানা থাকবে, তখন আমরা ওই সাধারণ পদকে ব্যবহার করে ওই অনুক্রমের যে কোনো পদ বের করতে পারবো। যখন সাধারণ পদ জানা থাকবে, আমি চাইলেই 18তম পদ বের করে ফেলতে পারবো। সাধারণ পদ জানা থাকবে, আমি চাইলেই 65তম পদ বের করে ফেলতে পারবো। সাধারণ পদ জানা থাকবে, আমি চাইলেই 167তম পদ বের করে ফেলতে পারবো। এটা হচ্ছে সেই সাধারণ পদ। তো আমাদেরকে তারা বলতেছে সাধারণ পদটা নির্ণয় করো এই অনুক্রমটা। তো এই অনুক্রমের প্রথম পদ 1/2, 1/2 কে লেখা যায় 1/2 টু দি পাওয়ার 1। দ্বিতীয় পদ 1/2, যেহেতু এটা দ্বিতীয় পদ আর আমরা সাধারণ পদ অর্থাৎ একটা ফরম্যাট আকারে প্রকাশ করব, ফরম্যাট, হ্যাঁ? তো কিভাবে করে লেখা যায়? এই যে 1/2 এটা দ্বিতীয় পদ হিসাবে আছে। এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। আমরা করব কি সাধারণ পদটার মধ্যে যে করেই হোক ওই n আনার চেষ্টা করব, n, যাতে করে আমি ওই n এর মান হিসাবে যখন যেটা খুশি আমি পরিবর্তন করতে পারি। আমি দ্বিতীয় পদ তাহলে n এর মান যেন 2 হয়, প্রথম পদ n এর মান যেন 1 হয়, পঞ্চম পদ n এর মান যেন 5 হয়। তাহলে আমি চেষ্টা করব যেভাবে হোক n এর মাধ্যমে প্রকাশ করার জন্য। তাহলে এটাকে একটু মডিফাই করি। আচ্ছা 1/2 আমি কি লিখতে পারি? এই 1/2 কে 2/4 লেখা যায়? 1/2 কে আমি যদি লিখি 2/4 কোনো সমস্যা আছে? 2/4 লিখলে কাটাকাটি করে তো সেই 1/2ই হয়। কিন্তু 2/4 লিখলে আমার সুবিধাটা কি হবে? আমার সুবিধা সেটা হচ্ছে আমি বলতে পারবো যে উপরে আছে 2 আর নিচে 4, 4 কে লিখতে পারি 2 স্কয়ার। 1/2 আমি তাকে বললাম 2/4, 2/4 মানেই 1/2। তো 2/4 তাকে কিভাবে লেখা যায়? 2/2 স্কয়ার। তাহলে একই কথা, তাই না? তাহলে 1/2 এর পরিবর্তে 2/2 স্কয়ার লেখা যায়। এতে করে প্রথম পদের হিসাবে 1 আসলো, দ্বিতীয় পদের হিসাবে 2 আসলো। এবার চলে যাব তৃতীয় পদ। তৃতীয় পদ আছে 3/2 কিউব, এই যে 3/2 কিউব। তাহলে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3। প্রিয় শিক্ষার্থীরা দেখেন একটা কিন্তু সিরিয়াল মেইনটেইন করতেছে। 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3। চতুর্থ পদ, হ্যাঁ? চতুর্থ পদে আছে কি? 1/4। আচ্ছা এই যে 1/4 আমি কি 1/4 কে লিখতে পারি না যে 4/16? 4/16 কেন, কেন, কেন? তার কারণ যেহেতু 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার, 2 কিউব, তাহলে এখানেও যেন 2 টু দি পাওয়ার 4 যেন হয় আমি সেই চেষ্টাটা করতেছি। তো এইজন্য 2 টু দি পাওয়ার 4 মানে 16। তাহলে আমি চাইলে এখানের মধ্যে 16 বসাইতে পারি। 4/16 কাটাকাটি করা যায়। 4 একে 4, 4 4 16 কাটাকাটি করা যায়। তাহলে 1/4 হয়। আচ্ছা উপরে 4 যা আছে তাই থাকলো। 16 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। প্রিয় শিক্ষার্থীরা 1/2 টু দি পাওয়ার 1, 2/2 স্কয়ার, 3/2 কিউব, 4/2 টু দি পাওয়ার 4। একটা জিনিস খেয়াল করেন তো, 1, 2, 3, 4, তাহলে আমি লিখতে পারি n। বলবেন কেন n? কারণ ওই n বলতে আমি স্বাভাবিক সংখ্যার সেটকে বুঝবো। ওই n বলতে আমি স্বাভাবিক সংখ্যার সেটকে বুঝবো যে ওই n এর মান স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে আসবে। স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে 1 আসলো, এই যে 1। স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে 2 আসলো, এই যে 2। স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে 3 আসলো, এই যে 3, 4। আচ্ছা এবার এরপরে কি আছে? নিচে কি আছে? নিচে কি আছে? নিচে আছে 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4, তাই না? এই যে এই যে এই যে 2, 2, 2, 2, আচ্ছা 2, 1, 2, 3, 4, তাহলে n। কারণ এই মানটা ক্রমান্বয়ে বারে বারে পরিবর্তন হচ্ছে, কখনো 1, কখনো 2, কখনো 3, কখনো 4, একটা সিরিয়াল মেনটেন করতেছে। এই জন্য আমরা সেখানে লিখলাম n। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে যে এখানে একটা অনুক্রম দিয়ে বলল সাধারণ পদ বের করো, সাধারণ পদটা বের করতে গিয়ে আমরা কি দেখলাম? 1, 2, 3, 4, তাহলে n। 2, 2, 2, 2, তাহলে 2, 1, 2, 3, 4, তাহলে n। তাহলে এই অনুক্রমটার সাধারণ পদ হচ্ছে n/2 টু দি পাওয়ার n, n/2 টু দি পাওয়ার n। আমরা এই সাধারণ পদকে ব্যবহার করে এখন চাইলেই যে কোনো পদ বের করতে পারি। এই সাধারণ পদকে ব্যবহার করে আমরা চাইলেই যে কোনো পদ বের করতে পারি। আপনি যদি চান দ্বিতীয় পদ বের করতে তাহলে n এর মান হিসেবে 2 বসান।
2/2 স্কোয়ার, তাহলে 2/4 কাটাকাটি করে সেই হাফ হবে। আপনি যদি চারতম পদ বের করতে, তাহলে n এর মান হিসেবে 4 বসান, 4/2^4, তাহলে 4/16 কাটাকাটি করে সেই 1/4 হবে। অর্থাৎ এখন আপনি যে কোনো পদ বের করতে পারবেন। তাহলে এই হচ্ছে সাধারণ পদ। তো বাকি অংশটা আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, যে বাকি অংশটা আমরা এখানে লিখেছি। তাহলে আমরা এখন লিখলাম চতুর্থ পদ ইকুয়াল টু 1/4, 1/4 মানে 1/2 স্কোয়ার। আবার এটা যে আরও ভেঙে আর কি এইভাবে করে লিখছে, এত কিছুর দরকার নাই। হ্যাঁ, এত কিছুর দরকার নেই, আপনারা একদম সহজে আমি যেভাবে করে দেখালাম তখন, যে এটা যদি চতুর্থ পদের হিসাবে, তাহলে 1 2 3 4, তাহলে ওই হিসাবে 4, আর বারে বারে 2 ছিল, তাহলে 2, আবার এটা চতুর্থ পদের হিসাবে এখানে 4। আচ্ছা ঠিক আছে, এই মাঝখানে 2 লাইন লেখার দরকার নেই, শুধু তাহলে ধারাটির, এখানে ধারা হবে না, এটা হচ্ছে অনুক্রম, অনুক্রমটির n-তম পদ। হ্যাঁ, অনুক্রমটির n-তম পদ হচ্ছে n/2n, একদম সহজ। তাহলে আমরা এখানের মধ্যে সেই সাধারণ পদটা বের করে ফেললাম। ঠিক আছে, তো এখন আপনাদেরকে আবার 2টা প্রশ্ন দেওয়া হয়েছে, যে এই 2টা প্রশ্ন আপনারা সমাধান করেন সাধারণ পদ। আশা করব অবশ্যই আপনারা এই 2টার সাধারণ পদ নির্ণয় করবেন। এবার দেখেন পরবর্তী যে এই প্রশ্নটা, 1/2, -2/3, 3/4, -4/4, 4/5, ... এই অনুক্রমটির সাধারণ পদ বের করো। আবার আমাদেরকে সাধারণ পদ বের করতে বলছে। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, একটু কিন্তু ব্যতিক্রম। আগের অঙ্কটা যেটা, কিন্তু এই অঙ্কটা একটু ব্যতিক্রম। সেটা কি? এখানে আমাদের প্রথমে আছে প্লাস, পরে আছে মাইনাস, প্রথমে আছে প্লাস, পরে আছে মাইনাস, তাহলে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। আমি সাধারণ পদটা বের করতে গিয়ে এমনভাবে আমাকে ফর্মুলাটা সেট করতে হবে, সাধারণ পদ বের করতে গিয়ে ফর্মুলাটা এমনভাবে সেট করতে হবে যাতে করে প্রথম পদে প্লাস হয়, দ্বিতীয় পদটা মাইনাস হয়ে যায়, তৃতীয় পদ প্লাস হয়, চতুর্থ পদটা মাইনাস হয়ে যায়। ঠিক আছে, এমনভাবে সেট করতে হবে। তো কিভাবে করে আমরা এই অঙ্কটা করতে পারি? তো চলেন আমি এটা আপনাদেরকে নোটের মধ্যে একটু করে দেখাই এখন এটা। তাহলে এখানে আছে হাফ, প্রথম যেই পদটা হাফ আমরা তাকে লিখলাম, এরপরে দ্বিতীয় পদটা -2/3, তৃতীয় পদ হিসাবে আছে 3/4, চতুর্থ পদ হিসাবে আছে -4/5, -4/5। আচ্ছা ঠিক আছে, তখন আমরা এখন ক্রমান্বয়ে কাজটা করি। যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 1, তো 1 থাকলো। আচ্ছা 2কে আমরা ভেঙে লিখতে পারি 1 + 1, যেহেতু প্রথম পদ এই জন্য 1 হিসাবে লিখলাম। দ্বিতীয় পদ, তাহলে উপরে 2, তো 2 থাকুক। আমরা লিখতে পারি যে 3কে লিখতে পারি 2 + 1, উপরে 3, তো 3 থাকুক। 4কে লিখতে পারি 3 + 1, এরপরে 4/5, উপরে 4 থাকুক, নিচে 5, আমরা লিখতে পারি 4 + 1। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা 1/2 আমরা লিখলাম 1/1 + 1, 2/3, 2/2 + 1, 3/4, 3/3 + 1, 4/5, 4/4 + 1। এখন কথা হচ্ছে সংখ্যা তো ঠিক আছে, কিন্তু এটা প্রথমে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা কীভাবে করে আমরা সেট করব? এই সেট করার জন্য আমরা যেই কাজটা করব, গুণ চিহ্ন দিলাম, একটা -1 দিয়ে যদি গুণ করি, এখানকার যেই ফলাফল, প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করি, এখানকার যেই ফলাফল -1 দিয়ে যদি গুণ করি, আচ্ছা -1 এর পাওয়ার কত? 1, তো আমি যদি -1 দিয়ে গুণ করি তাহলে ফলাফলটা মাইনাসে আসা পড়বে। ফলাফলটা কিসে চলে আসবে? মাইনাসে। কারণ এখানে প্লাস, এই যে দেখেন এখানে প্লাস আর এটা মাইনাস, তো প্লাসে মাইনাসে যদি আমরা গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে না? তাহলে -1 এর পাওয়ার হিসাবে 1 আছে, কিন্তু এখন যেভাবে করে আছে এতে করে ফলাফলটা মাইনাস হবে, কিন্তু এখানে কি মাইনাস চিহ্ন আছে? এখানে তো প্লাস চিহ্ন। তাহলে কী করা যেতে পারে? একটু ঠিক করতে হবে। আমরা যদি এই যে -1, আমি যদি তার পাওয়ারের মধ্যে আরেকটা 1 যোগ করে দেই, অর্থাৎ 2, 1 + 1 মানে কি 2, এই যে 1 + 1 মানে কি 2, -1 এর পাওয়ার হিসেবে 2 আছে, -1 এর পাওয়ার হিসেবে 2 আছে। আচ্ছা পাওয়ার হিসেবে যে 2 পাইলাম তার মানে কি পাওয়ারটা জোর হয়ে গেছে, পাওয়ার হিসেবে যে 2 পাইলাম তার মানে পাওয়ারটা জোর। আচ্ছা পাওয়ার যদি জোর হয় তখন কি আর এই মাইনাস থাকে? ভিত্তির মাইনাসটা কি তখন আর থাকে? ওটার আর কোনো কাজ হয়? তাহলে পাওয়ারটা জোর হওয়ার কারণে এই মাইনাসটা উঠে যাবে, আর কোনো কাজ থাকবে না, তখন পুরোটার রেজাল্ট ধনাত্মকই হবে, পুরোটার রেজাল্ট ধনাত্মক হবে। -1 এর পাওয়ার 2, তার মানে মাইনাসটা উঠে যাবে, 1 থাকবে, 1 দিয়ে এটাকে গুণ করলে যা আছে তাই হবে, তাহলে ধনাত্মক। তাহলে -1 এর পাওয়ার হিসেবে আমরা 2 লিখলাম, আমাদের অঙ্ক সব কিছু ঠিকঠাক। এবার আসেন দ্বিতীয় পদে যাই। দ্বিতীয় পদে যাওয়ার পরে -1 তার পাওয়ার হিসেবে আমরা কত লিখব? সেটা হচ্ছে, যেহেতু আমার এখন মাইনাস লাগবে তাহলে পাওয়ারটা বিজোড় হওয়া দরকার, পাওয়ারটা বিজোড় হওয়া দরকার, কারণ
পাওয়ার যখন বিজোড় হবে তখন এই মাইনাসটা থাকবে, এই যে মাইনাসটা সামনে বসে পড়বে। ঠিক আছে, তাহলে আমার এখন মাইনাস দরকার, আর মাইনাসটা থাকবে কখন, যখন পাওয়ারটা বিজোড় হবে তখন। তাহলে পাওয়ারটা বিজোড় করতে হবে। আগের বার লিখছিলাম 2, এই যে 1 + 1 মানে কি 2, প্রিয় শিক্ষার্থীরা 1 + 1 মানে কি 2, তাহলে আগের বার লিখছিলাম 2, এখন লিখবো 3। আর 3 লিখতে গিয়ে কীভাবে করে লিখতে পারি, 2 + 1। 3 লিখতে গিয়ে কীভাবে করে লিখতে পারি, 2 + 1, কারণ আমাকে ওই ফর্মুলাতে যাইতে হবে। n, আমি যেন n আনতে পারি 1 2 3 4 5, এই যে আমি যখন এইভাবে করে যাইতে পারবো আমি তখন n ব্যবহার করতে পারবো। তাহলে আগের বার লিখছিলাম 2, এখন লিখলাম 3, 3 কে ভেঙে কীভাবে করে লিখলাম 2 + 1। এখানের মধ্যে এসে -1, এখন -1 যদি গুণ করি তাহলে তো মাইনাসটা এখানে তো বসে পড়বে, কিন্তু মাইনাসটা এখানে নাই। তাহলে পাওয়ারটাকে জোর বানাইতে হবে। তাহলে পাওয়ারটাকে জোর বানাইতে গিয়ে আমি 4 লিখতে পারি, 4 লিখবো আমরা। তাহলে -1 এর পাওয়ার হিসেবে এখানে 4 বসাবো, 4 কে কীভাবে করে লিখতে পারি 3 + 1। একই রকমভাবে পরেরটা, -1 লিখলাম। এখন পাওয়ার লাগবে বিজোড়, তাহলে আমরা লিখতে পারি 4 + 1। প্রিয় শিক্ষার্থী, দেখেন একদম সহজে কিন্তু আমরা অঙ্কটা করে ফেলতে পারলাম। 1/2 কীভাবে লিখলাম, 1/1 + 1। 2/3 তাহলে 2/2 + 1। 3/4 তাহলে 3/3 + 1। 4/5 4/4 + 1, এইভাবে করে। এখন এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, কীভাবে করে সেট করা যায়? আমরা এখানে তো -1 দিয়ে গুণ করব, কিন্তু -1 দিয়ে যদি গুণ করতে যাই তাহলে এখানে তো মাইনাস চলে আসে। তাহলে এখন আবার আরেকটু কাজ করা দরকার। -1 এর পাওয়ার হিসেবে জোড় সংখ্যা দরকার। তাহলে -1 এর পাওয়ার হিসেবে জোড় সংখ্যা হিসেবে 2 বসাবো, 2 কে ভেঙে লিখলাম 1 + 1। আচ্ছা, তাহলে এখন সব ঠিকঠাক। পাওয়ার জোড়, তাহলে মাইনাস উঠে যাবে, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার এখানের মধ্যে -1 দিয়ে গুণ করব, কিন্তু পাওয়ারটা বিজোড় হইতে হবে, কারণ পাওয়ারটা বিজোড় হইলে মাইনাসটা থাকবে, আর মাইনাসটা থাকলে গুণ করে সামনে মাইনাসটা বসে পড়বে। তাহলে পাওয়ার যে বিজোড় হবে, আগেরবার পাওয়ার কত ছিল 2, এখন তাহলে আমরা পাওয়ার লিখব 3, আর সেই 3 কে কীভাবে করে লিখতে পারি 2 + 1। এবার সামনে আগাই, এখানের মধ্যে প্লাস, তার মানে মাইনাসটা উঠাইতে হবে, তাহলে পাওয়ার জোড়, তাহলে আমরা লিখব 4, 4 কে কীভাবে লিখতে পারি 3 + 1। এর পরের বার মাইনাস লাগবে, তাহলে পাওয়ার বিজোড় 4 + 1। ওকে, শেষ। তাহলে এখন দেখেন, এই যে এবার সবাই একটু খেয়াল করি। এখন আমরা যেই কাজটা করব, সবাই দেখেন কিন্তু কি করি, 2 3 4, 1 2 3 4, আমি লিখলাম n, 1 2 3 4, আমি যখন এর পরের বার সামনে আগাবো 5, পরের বার সামনে আগাবো 6, তাহলে এরা কি স্বাভাবিক সংখ্যা? এরা স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা বলবো এরা স্বাভাবিক সংখ্যার ভিতর থেকে এসেছে। এদেরকে আমরা n দ্বারা প্রকাশ করব, ছোট হাতের n দ্বারা। এবারে ভাগ চিহ্ন দিলাম, ভাগ চিহ্ন, কারণ সবার মধ্যে ভাগ চিহ্ন আছে। এবার 1 2 3 4, তার মানে n। আচ্ছা, ভালো কথা, ঠিক আছে। এই যে দেখেন, সবাই দেখেন, লিখলাম। এবারে প্লাস 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 প্লাস, তাহলে একটা প্লাস চিহ্ন দিই। এরপরে 1 1 1 1, তাহলে আমরা 1 দিই, কারণ এটা ফিক্সড, তাই না, এটা ফিক্সড। এবার এখানের মধ্যে আসি, গুণ চিহ্ন, ঠিক আছে, একটা গুণ চিহ্ন দিই, একটা গুণ চিহ্ন ব্যবহার করব আমরা এখন, একটা গুণ চিহ্ন আমরা এখন ব্যবহার করব, ঠিক আছে, একটা গুণ চিহ্ন ব্যবহার করি। এরপরে কি করতে পারি, -1 -1 -1 -1, তাহলে আমরা একটা -1 দিই সব জায়গাতে, যেহেতু এটা আছে। এরপরে 1 2 3 4, তার মানে n, +1 +1 +1 +1, তাহলে +1, শেষ। অবশেষে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। আমরা এই হচ্ছে সেই সাধারণ পদটা পেলাম, এটাই সেই সাধারণ পদ। আমরা যদি n/n+1 ইন্টু -1 হোল টু দি পাওয়ার n+1 এই ফর্মুলাটা মানি, তাহলে যে কোনো পদ আমি পেয়ে যাব, দেখেন এখানে মধ্যে যারা আছে, আপনি যদি এটাকে সাধারণ পদ হিসেবে নেন, আপনি এখন দ্বিতীয় পদ বের করতে চান, দ্বিতীয় পদ কি দ্বিতীয় পদ, তাহলে n এর মান হিসেবে 2 বসান, 2/2 + 1 ইন্টু -1 হোল টু দি পাওয়ার 2 + 1, অর্থাৎ দ্বিতীয় পদ, তাহলে n এর মান হিসেবে 2, তাহলে 2/3, আর -1 এর পাওয়ার যেহেতু বিজোড়, তাহলে মাইনাসটা থাকবে, তাহলে সামনে মাইনাস, তাহলে -2/3। আপনি চতুর্থ পদ বের করতে চান, চতুর্থ পদ, প্রিয় শিক্ষার্থীরা আপনারা চতুর্থ পদ বের করতে চান, তাহলে n এর মান হিসেবে 4 বসান, 4/4 + 1 ইন্টু -1 হোল টু দি পাওয়ার 4 + 1, দেখেন 4/5, আর পাওয়ার যেহেতু বিজোড়, তাহলে মাইনাসটা থাকবে, -4/5,
-4/5, ওই যে ওখানের মধ্যে রয়েছে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা সাধারণ পদটা পেলাম n/n+1 ইন্টু -1 হোল টু দি পাওয়ার n+1। আচ্ছা, আমি যদি এই শেষের অংশটা যদি আমি সামনে বসাই গুণাকারে, আমি যদি শেষের অংশটা সামনে গুণাকারে বসাই, এতে কি অঙ্কের কোনো ক্ষতি আছে? না, অঙ্কের কোনো ক্ষতি নাই, অঙ্ক সব কিছুই ঠিকঠাক থাকবে। আচ্ছা, তাহলে এখন চলেন আমরা আমাদের যেখানে ছিলাম সেখানে চলে যাই। আমাদেরকে বলা হলো যে এই অনুক্রমটির সাধারণ পদ বের করো। আমি পুরো অঙ্কটা আপনাদেরকে নোটের মধ্যে লিখে দেখানোর চেষ্টা করেছি। এই যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এইভাবে করেই করা হয়েছে। তো এনতম পদ, এনতম পদ মানেই সাধারণ পদ, এনতম পদ মানেই সাধারণ পদ। আচ্ছা, তাহলে অনুক্রমটির সাধারণ পদ -1 হোল টু দি পাওয়ার n+1 ইন্টু n/n+1, আর এই n দ্বারা মূলত স্বাভাবিক সংখ্যার সেটকে বোঝানো হবে। তাহলে আমরা সাধারণ পদটা পেয়ে গেলাম। এখন আপনাদেরকেও প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে প্লাস মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে? আচ্ছা, আশা করব অবশ্যই আপনারা সবাই প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করলাম, এই প্রশ্নগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া থাকবে। শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তাদের সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।